আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে, সাথে আছে বিপাশা চক্রবর্তী। শুরুতেই শিরোনাম। বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রী। রফতানি বাণিজ্য বাড়ানো সহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার তাগিদ। আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠাতে চলছে আইনি প্রক্রিয়া। সহযোগিতা করছে স্থানীয় পুলিশ এবং বাংলাদেশ মিশন। কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের দায়িত্ব গ্রহণ। দূতাবাস কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চীনের রাজধানী বেইজিংয়ে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর সুযোগ সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, চীনের সঙ্গে রফতানি বাণিজ্য বাড়ানোর পাশাপাশি দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও আরও শক্তিশালী করতে চায় বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চীনের সহযোগিতা জরুরি বলেও জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। Prime Minister to come up on the stage. বেইজিংয়ে বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত চীন বাংলাদেশ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। This event reveals the strong and enduring friendship between Bangladesh and China. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চীন বাংলাদেশের সঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। We welcome investments in our infrastructure, energy, renewable energy and logistics sectors. Climate resilient smart farming opens opportunities for collaboration in agro-processing industries with buyback arrangements with China. We plan to establish 3 special tourism zones where China can invest in a real estate and hospitality sector. বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ সহজ করতে সব খাতে সংস্কার করছে সরকার। বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি, আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সব থেকে ভালো হবে, একসাথে মানে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবে, সেটা আমি চাই। 4 দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20 থেকে 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিয়ানআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। বিকেলে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনা বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর আগে প্রধানমন্ত্রী স্কোয়ারে গিয়ে পৌঁছালে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেইজিংয়ে রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া চলছে। এই বিষয়ে সহযোগিতা করছে স্থানীয় পুলিশ এবং বাংলাদেশ মিশন। দুবাইয়ে গত রোববার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 4 জন প্রবাসী বাংলাদেশি। তাদের মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ মিশন তাদের পাসপোর্ট এবং কোম্পানির নাম সংগ্রহ করেছে। আমিরাতে অবস্থানরত নিহতদের স্বজনরা মরদেহ দ্রুত দেশে পাঠাতে আবুধাবি পুলিশ এবং বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয় বাংলাদেশের কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। গত কয়েক বছর সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এত বাংলাদেশি মৃত্যু হয়নি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা। বাংলাদেশকে তিস্তার পানি দিলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের একজন মানুষও খাবার পানি পাবেন না বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে রাজ্যটির সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে ফের এই প্রসঙ্গ টেনে আনেন তিনি। সোমবার পশ্চিমবঙ্গের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে তিস্তা ইস্যুতে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, সম্প্রতি দুদেশের প্রধানমন্ত্রী বৈঠক হলো, সেখানে তাকে ডাকা হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাষ্য, তাকে না জানিয়েই ওরা ফারাক্কায় পানি বন্টন চুক্তি রিনিউ করবে, কিন্তু এই ফারাক্কা চুক্তির ফলে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
বিহারও অনেক সাফার করছে, তবে বেশি করছে বাংলা। তিনি আরও বলেন, ফারাক্কা চুক্তি সময়ে বলা হয়েছিল ড্রেজিং করার জন্য 700 কোটি টাকা প্যাকেজ দেওয়া হবে। আজও সেই প্যাকেজের অর্থ পাওয়া যায়নি। এছাড়া রাজ্যের প্রশাসনিক বৈঠকে জলপাইগুড়ির সার্বিক পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে প্রশাসনিক প্রধান বলেন, বাংলাদেশ চীন মিলে ত্রেই নদীতে বাঁধ দেওয়ার ফলে এই জেলাটির মারাত্মক সমস্যা হচ্ছে। এই বাঁধ দেওয়ার ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কিছু জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সোমবার সকালে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ তারেক হোসেন। দায়িত্ব গ্রহণের পরপরই তাকে এই পদে নিয়োগ প্রদান করায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। মতবিনিময়কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি দূতাবাসের কনসুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিক করা এবং দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন। এই পরিপ্রেক্ষিতে তিনি প্রবাসীদের দোরগোড়ায় কনসুলার সেবা পৌঁছে দিতে কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ কনসুলার সেবা চালু করার কথাও বলেন। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রী। রপ্তানি বাণিজ্য বাড়ানো সহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্তিশালী করার তাগিদ। আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে পাঠাতে চলছে আইনি প্রক্রিয়া। সহযোগিতা করছে স্থানীয় পুলিশ এবং বাংলাদেশ মিশন। কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দায়িত্ব গ্রহণ। দূতাবাস কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।